And hello ladies and gentlemen, আমরা আমাদের নতুন ভিডিও নিয়ে এলাম। সারা ভারতবর্ষ থেকে সারা পৃথিবী এতদিন জেনে গেছে যে কলকাতায় কি হয়েছে। হ্যাঁ, আরজি করে আপনারা সবাই সব কিছু মোটামুটি জেনে গেছেন, বুঝেও গেছেন। এটা খুব অবাক লাগছে এই ঘটনাটাতে, আমার তো আর লাগে না। তার কারণ কামদুনি ছেড়ে দিন, সেই দময়ন্তী সেন মনে করুন, সেই আমল থেকে দেখে আসছি মমতা ব্যানার্জি কোনো ধর্ষণ হলে, ধর্ষণ নিশ্চয়ই মন্ত্রীরা করতে বলে না বা নেতারাও করতে পারে না, যে কোনো স্টেটে হতে পারে, যে কোনো সময় হতে পারে, কিন্তু সেইটাকে এইভাবে লোকানো, এইভাবে এটা প্রমাণ লোপাট করা, এইভাবে নিজেদের লোক জড়িত আছে বলে এইভাবে ন্যাক্কারজনকভাবে সেটাকে ডিফেন্ড করা, মানে ট্রাইং টু ডিফেন্ড দ্য ইনডিফেন্ডেবল, মমতা ব্যানার্জির তোলামূল সরকার বা তৃণমূল সরকারকে না দেখার পর, এবং সত্যি কথা বলতে মমতা ব্যানার্জির এবং তার দলদাস ভৃত্য ওই বিনীত গোয়েল কমিশনার এবং তার ভাইপোর বুদ্ধি, উর্বর বুদ্ধিকে এছাড়া এটা আপনি পাবেন না অন্য কোনো জায়গায়। তার কারণ ভাবুন, আরজি করে একটা গভর্নমেন্ট হসপিটাল, সেখানে নৃশংসভাবে, নারকীয়ভাবে একটি কৃতি মেয়েকে মেরে ফেলা হলো। আচ্ছা, গ্যাং রেপ হলো, বোঝাই যাচ্ছে যে যেভাবে চোখ দিয়ে রক্তক্ষরণ, যৌনাঙ্গ দিয়ে রক্তক্ষরণ, পেলভিকের হাড় ভেঙে যাওয়া, পায়ের হাড় ভেঙে যাওয়া, কলার বোন ভেঙে যাওয়া, ডাক্তারি বেতে বলছে যে কেউ বুকের উপর চেপে বসলে, ওইভাবে গলা টিপে ধরলে তবে চোখ দিয়ে রক্তক্ষরণ হয়, আগেই তার মাথাটা থেতলে দেওয়া হয়েছে, মৃতপ্রায় করে দেওয়া হয়েছে, পিঠের ওপর শুয়ে তার ওপর হেঁটেছে, অ্যাজ ওয়েল অ্যাজ এইভাবে অত্যাচার করা হয়েছে একটি মেয়েকে। এবং সে কে না, সে ওইখানকার ডাক্তার, ভালো কথা। তো প্রকারান্তরে বার হতে হতে যখন ফার্স্ট অফ অল রিলেট করা যায় যে সে তখন তার বাড়িতে রাত্রে কি ফোন গেল, অনেকের সময় মিট করে যেগুলো হয়ে গেছে, এবার কি করে ঢাকবি না, ও নাকি আত্মহত্যা করেছে। হোতাকে, লোককে, প্রিন্সিপালকে সন্দীপ ঘোষ। কোন সন্দীপ ঘোষ? যিনি শাসক দলের সঙ্গে প্রচণ্ডভাবে জড়িত, যিনি ভাইপোর খুব ক্লোজ, যিনি মমতা ব্যানার্জিরও খুব ক্লোজ। কারণ ওনার ঠিক পায়ে উনি ভুল করে ব্যান্ডেজ করে ঠিক প্রমাণ করার চেষ্টা করেছিলেন 2021-এর ইলেকশনের সময়। মানে ঠিক হওয়া পাটা, ওটাকে জোর করে ভেঙে যাওয়া পা বলে ব্যান্ডেজ করেছিলেন। যেরকম নির্মলবাজি ওই কুকুরের ডায়ালিসিস করেছিলেন পিজিতে। তো এরকম মেহানো কৃতি ছাত্র তো রয়েছে, কৃতি মানে ডায়মন্ড পিস এক একটা তৃণমূলের রয়েছে। তো এই পার্টি থেকে দেখলে আমরা এক সময় ভাবি যে মমতা ব্যানার্জি নামতে কোন গাটারে নামছে। তো এইরকম একটা মার্ডার, রেপ অ্যান্ড গ্যাং রেপ, এটাকেও হাসাপ করতে হলো। কি কারণে? ডেফিনেটলি কারণটা অন্য কিছু নয়, নিশ্চয়ই কোনো বড় লোকের, কোনো একজন বড় লোক মানে পয়সাওয়ালা না, শুধু পাওয়ারফুল লোক, যিনি তৃণমূল আনন্দ খুব বড় একজন পার্টি, যে ডাইরেক্টলি জড়িত। এবং এই সন্দীপ ঘোষ, যার যেহেতু কাটমানিটা ডাইরেক্টলি ওই ভাইপো এবং ওই পেশির কাছে যায়, কারণ কাটমানি কিসের? হসপিটালগুলো হয়ে গেছে এখন সেক্স স্ক্যান্ডালের আখড়া, ড্রাগস মানে ইললিগাল ড্রাগস কোম্পানিগুলো, যেগুলো ইললিগাল ওষুধ করে এবং ওষুধের টেন্ডারিং হয়, সেই টেন্ডারিংয়ে কোটি কোটি টাকা পাইয়ে দেয় এবং সেই টাকাটা বখরা ওপরের লেভেলে পার্টিকে যায়। অ্যাজ ওয়েল এজ এইসব কৃতি ছেলে মেয়েদের মধ্যে যদি হয়তো কেউ দুর্বল থাকে, হয়তো কেউ কোনো পরীক্ষা দিতে পারলো না, সাপ্লিমেন্টারি পরীক্ষাতে পাস করানো, ফেল করানো, ইন্টার্নসগুলোকে এই ভয় দেখানো যে তোমাকে ফেল করিয়ে দেওয়া হবো। যদি কেউ সেটায় না সাড়া দেয়, টাকা না দেয়, তাহলে এই মেয়েটির মতো অভয়া বলুন, তিলোত্তমা বলুন, যাই না আমি দিন না কেন, সেই মেয়েটির মতো তাকে করা, লাস্ট 6 মান্থস ধরে তাকে প্রায় সেই 36 ঘন্টা করে ডিউটি দেওয়ানো। ভাবুন, 36 ঘন্টা ডিউটি, 24 ঘন্টার সঙ্গে আরও 12 ঘন্টা, মানে প্রায় তাকে দুদিন, মানে একদিন তো হয়েই গেল, প্রায় 2 দিনের মতো তাকে খাটিয়ে নিচ্ছে। কী করে না যে তুমি ইউ ফল ইন লাইন, তুমি কি যা চাইছে সেইটার মধ্যে পড়ো, টাকা দাও। এই সেক্স স্ক্যান্ডালের মধ্যে জড়িত থাকা, এখানে ইন্টার্নসদের কীভাবে ম্যানিপুলেট করা হয়, নিশ্চয়ই কোনো ডিপার্টমেন্টাল হেড বা আরও অনেক নার্স বা জিনিসপত্র এর সঙ্গে জড়িত যারা এইগুলোকে করে। এবং শোনা যাচ্ছে যে এখানে একজন মহিলা ইনভলভ ছিল, যার দুটো হাত ধরার মধ্যে সেও একজন ছিল, মানে মহিলার শত্রু, এটা হয়ও। এবং সেখানে 4-5 জন তার সাথে যারা খেয়েছিল, ডিনার করেছিল, তারাও মধ্যেও লোক পাওয়া যাচ্ছে যারা তাকে জানতো যে ওইখানে সে শুয়েছে, এবং অনেক দিনের ও টার্গেট, বিকজ ও নিশ্চয়ই কিছু জেনে ফেলেছিল। এই বিরাট বড় র্যাকেটটার ও খোঁজ নিয়ে নিয়েছিল, হয়তো শি ওয়াজ নট ফলিং ইন লাইন, যেটা সব জায়গায় চাইছে, গভর্নমেন্ট চাইছে সবাই দলদাস হয়ে যাক, সবাই
এভরিবডি ফল ইন লাইন। ওদের এই ন্যাক্কারজনক পলিটিক্সে ওরা যা চাইছে, দেশকে ক্ষতি করে, দুনিয়াকে ক্ষতি করে, দেশ দুনিয়া ছেড়ে দিন, এখন মানে কৃতি ছেলেমেয়েদের ক্ষতি করা তো অনেক দিনই শুরু করেছিল। যে দেশকেই ক্ষতি করতে চেষ্টা করছে সে দেশের নামে মালাইন করছে এই রাহুল গান্ধী, এই মমতা ব্যানার্জি, অখিলেশ যাদব, এদের কাছে কিছু পরোয়া করে না। দেখছেন না এই রাহুল গান্ধী যার নিজস্ব সিটিজেনশিপ, ফরেন সিটিজেনশিপ পাওয়া যাচ্ছে, তো বলেইছি কিছুদিন আগে যে যার অ্যানসেস্ট্রাল হিস্ট্রি পাওয়া যায় যে মুসলিম, সে এখান থেকে গ্যান্ডি টাইটেলটা উপাধি পেল। তারপরে অ্যাকচুয়ালি তারা পার্সি, ফিরোজ গান্ধীর ছেলে রাজীব গান্ধী যদি পার্সি হয়ে থাকে, মা যাকে বিয়ে করলো সোনিয়া গান্ধী তিনি হচ্ছেন খ্রিশ্চান, তার ছেলে কী করে জেনিউধারী হিন্দু হয়, মানে পৈতৃক হওয়া ব্রাহ্মণ। সে মানে ডোবারম্যানের সাথে যদি জার্মান শেফার্ডের ব্রিড হয়, তার কি সে জার্মান স্পিচের ব্রিড হয়? কী দোঁয়াচলা সিস্টেম আমরা তো বুঝলাম না। এবং এই যে ঘটনাটা এইরকম সিস্টেমই চলে আসছে, এরাই আবার হিন্ডেনবার্গ বলে কোম্পানিকে উৎসাহ দেয়, তারা ওখানে গিয়ে মিট করে, বাইরে ইন্ডিয়ার শত্রুদের সাথে মিট করে, স্যাম পেট্রোলার মতো লোকের দেশে ওখানে একটা জায়গা হয় যেখানে এই তারেক রহমান যে বাংলাদেশেই গণ্ডগোল করলো, পিএনপির খালেদা জিয়ার ছেলে, এরকম লোকেদের সাথে মিট করে, যত ইন্ডিয়ার অ্যাগেনস্টের লোকগুলোর সাথে মিট করে, অ্যান্টি ন্যাশনালসগুলোকে মিট করে এবং এই দেশকে স্পোরাডিকভাবে জ্বলিয়ে তোলে। বারবার অ্যাডানির মতো গ্রুপ যারা ইন্ডিয়াকে প্রাইড এনে দিচ্ছে, বিভিন্ন জায়গায় পোর্টস হচ্ছে, স্ট্র্যাটেজিক জায়গায় পোর্টস পাচ্ছে, ইসরায়েলে হাইফা পোর্ট থেকে শুরু করে বিভিন্ন জায়গায়, যেটা চায়নার সঙ্গে জায়গায় হার্ডল লড়ে তারা নিয়ে নিচ্ছে, যেখানে ইন্ডিয়ার স্ট্র্যাটেজিক পোস্ট হচ্ছে সেটা ওরা পছন্দ হচ্ছে না। ওরা চাইছে ইন্ডিয়ার সেবির হেডকে এর মধ্যে করে মালাইন করার চেষ্টা করেছে, যাতে এখানেও একটা শেয়ারের বিবেচনা, বা মানুষ এখন বুঝেছে। কারণ সেবি তাকে যে কোয়েশ্চেন আনসার দিচ্ছে সেটা হিন্ডেনবার্গ আনসার দিচ্ছে না। সে বলছে তুমি আমার আডানি থেকে শেয়ার কিনেছিলে। যখনই কোনো কেউ সেবির ওপরে এসে বসে, হেড হয়ে বসে, তখন তাকে এই ডিসক্লোজারগুলো করতে হয়। সেগুলো সবসময় সেই শেয়ারগুলো বিক্রি করে আসবে, বাচ্চা ছেলেও জানে। এত ভুল কেউ করবে না ওপরের পোস্টের লোক। কিন্তু আপনাকে যে কোয়েশ্চেন করা যায় তার উত্তর কোথায়? আপনি এদের জিজ্ঞেস করবেন জাতপাতে ভাঙছেন, জাতপাতে ভাঙছেন, জাতপাতে ভাঙছেন, এরা আপনারই কংগ্রেস পার্টি অ্যালাউ করেনি। অথচ এরা এখন যেহেতু ভোটের জন্য, এরা বললাম না মুসলিম ভোট পাওয়ার জন্য, এক কাট্টা মুসলিম ভোট পাওয়ার জন্য এরা মানে বললাম তো মা বউকে বিক্রি করে দিতে পারে। ওদের কাছে দেশের এটাই মসনদে বসাটাই আসল। এই জন্য দেশবাসীকে বিক্রি করে দিতে পারে। কিছু ভালো কিছু মন্দ এসে যাচ্ছে না। মমতা ব্যানার্জিকে দেখুন, কী ছিলেন, কী হলেন, কী দেখিয়েছিলেন, কী হলেন। যেহেতু একটা বিরাট অ্যামাউন্ট অফ টাকা, এই সন্দীপ ঘোষের অ্যামাউন্ট এ থেকে বিভিন্ন এরকম জায়গায় হসপিটালে এরকম লোক বসানো আছে, দলদাসগুলোকে বসানো আছে, কৃতদাসগুলোকে বসানো আছে, যারা এরকম হিউজ অ্যামাউন্ট অফ টাকা বাইরে পাঠাচ্ছে, ওদের ওপরে ওই 25-75-এর হিসেব ধরুন, 25 রেখে 75 পাঠাচ্ছে, তাদের কী করে প্রোটেক্ট করবে? প্রথম থেকে এলো বিনীত গোয়েলকে দিয়ে, আরেকজন ভৃত্য যিনি বাসন মাজেন ওনার ওইখানে, তাকে এরকম কমিশনার অফ পুলিশ দেখা যায় না। সত্যি নেম নামলো যাতে হাসাপ করে দেয়। কী হাসাপ করছে? সমস্ত রকমের ওরা বললো যে আমি রবিবার দিন আমি সিবিআই ডাকবো যদি পুলিশ না পারে। ভাই রবিবার অবধি সময় দিল, তুমি সব কিছু হিসেবে মিটিয়ে দাও। 48 আওয়ার্সের পর আর কী পাবে? সিমেন্স জিনিসের কী পাবে? যদি কোনো স্কাফল হয়ে থাকে, কোনো নখের দাগ বা এই দাগ যাদের হাতে পাওয়া যায়, সেগুলোকেও কোনো সুযোগ হলো না পাওয়ার। তো অর্ধেক তো করেই রেখেছিল। যাই হোক, হাইকোর্ট এবারে তাড়াতাড়ি করে দিয়েছে অর্ডারটা সিবিআই। তারপরও যখন উমেন্স রিক্লেমিং দ্য নাইট, উমেনরা রিক্লেমিং দ্য নাইট করলো, স্বতঃস্ফূর্ত একটা আন্দোলন, যে আন্দোলন সারা ভারতবর্ষে, সারা পৃথিবীকে পথ দেখালো। সেই দিনকে রাত্রে আমরা জানতাম এরকম একটা কিছু ঘটনা ঘটবে, এবং সমস্ত প্রকাশ্য দিবালোকের মতো ইয়ে যে সেখানে নিজেদের লোক ঢুকিয়ে ওদের বলাই হয়েছিল ওই পার্টিকুলার প্লেস অফ অকারেন্স অফ দ্য ক্রাইম, প্লেস অফ ক্রাইম, সেটাকে আগে ভাঙো। কিন্তু ওরা অশিক্ষিত, ওদের বলা হয়েছিল 3 তলা নয়, 3rd ফ্লোর, মানে যে 4 তলা সেই জ্ঞানটা এদের নেই, অশিক্ষিত তো। যার ফলে ওরা 3 তলা ইএনটি ডিপার্টমেন্ট ভেঙে দিল, এমার্জেন্সি ভেঙে দিল, গাইনোকোলজিক্যাল ডিপার্টমেন্টে গিয়ে পুলিশ লুকাচ্ছে, মেয়েদের বাথরুমে পুলিশ লুকাচ্ছে, এই পুলিশের অবস্থা। এবং 30 থেকে 40 মিনিট প্রতি করে 1 ঘন্টা এই 70-80 জন গুন্ডাকে, 7,000 লোক না যেটা হাইকোর্টে বলছে সেটা মিথ্যে কথা, বাইরে ছিল, সেই 30-40 জন 50 জন গুন্ডাকে ছেড়ে দেওয়া হলো, এরা যা ইচ্ছে তাই করো। তারপর এসে তারা মিডিয়াকে ফাঁসিয়ে বললো, মিডিয়া বিনীত গোয়েল ন্যাক্কারজনক বললো মিডিয়া ট্রায়াল হয়েছে, যেটা মিডিয়ার ওপর রাগ করে এরকম উস্কে এই কাজ হয়েছে। একদম চিত্রনাট্য সাজানো, স্ক্রিপ্ট সাজানো, যা ভাইপো এবং পিসি বলে দিয়েছে সেই অনুযায়ী, যাতে পরের দিনও এই বলতে পারেন এই তো আমি বললাম এরকম হবে, একটা মব থেকে এরকম হবে। আসলে যেটা একটা পিসফুল আন্দোলন, যেটা সারা ভারতবর্ষ, সারা পৃথিবীতে ছড়িয়েছে, মেয়েরা দেখিয়ে দিয়েছে পথ যে হ্যাঁ মানুষ কী করে প্রতিরোধ করতে পারে, প্রতিবাদ করতে পারে। যেটা আমরা সবসময় বলি, যত অন্যায় হোক না কেন সিদ্ধারা সোজা রেখে যদি শাসকের চোখে চোখ রেখে যদি প্রতিবাদ করা যায়, যে কোনো বড় শাসক যতই দৌর্দণ্ডমান হোক না কেন সে ঝুঁকতে বাধ্য। এবং এই যে আজকে এই যে পলিটিক্সটা আমরা দেখলাম, মানে এর থেকে ন্যাক্কারজনক পলিটিক্স। এর নিজেদের মেয়ে বউ হলে এরা কী করতো? হয়তো তাই করতো, পয়সার জন্য এরা সব পারে, ক্ষমতা এবং পাওয়ারের জন্য এরা সব পারে। এবং আজকে দেখলেন কীরকম খিল্লি করে নিজেদেরই ওই যারা পাইয়ে দিয়েছে এমপি পদ, যারা ওখানে গিয়ে ঘুমায়,
বা শিবলিঙ্গে কন্ডম পরা এরকম সায়নী ঘোষ এবং এই জুন মালিয়া, তারপরে এই রচনা ব্যানার্জি, যারা কথার কি ঠিক জানি না, এরাদের দিয়ে মিছিল করানো, সায়ন্তিকা পাশে, এইসব দিয়ে মিটিং মিছিল করিয়ে কী বোঝাতে চাইছেন? এবং বলছেন সিবিআইকে আমি 7 দিন সময় দিলাম, ফাঁসিতে ঝুলিয়ে দাও। ফাঁসিতে কাকে ঝোলাবে? ওই ছেলেটিকে? না, ওই একটি ছেলের মোটেই দোষের নয়, একদমই নয়। ও তার কাটা বলে ওকে ফাঁসিয়ে দিয়েছে, ওকে স্কেপগোট করে অনেক বড় বড় লোক পালাতে চেষ্টা করছে। সুতরাং ওই ছেলেটিকে সামনে রেখে যে পালিয়ে যাবে সেটা আর হবে না। কারণ আফটার অল আজকে সন্দীপ ঘোষকে সিবিআই তুলে নিয়েছে, যে সময় ভিডিও করছি তো কিছুক্ষণ আগে, হয়তো ইন্টারোগেশন হচ্ছে, কি শেষ হয়েছে সেটা জানি না। এবং তিনি আবার হাইকোর্টে গিয়ে বলেছিলেন আমাকে প্রোটেকশন দেওয়া হচ্ছে, মানে নাটক। যিনি সিবিআইতে একটা মানে লালবাজারে একটা চা খেতেও তাকে কোনোদিন ডাকেনি, তিনি তার নাকি বাড়িতে লোক পুড়িয়ে দিচ্ছে। মানে কোন দিকে না বললে নয়, সারা পৃথিবীব্যাপী আন্দোলনের এই জায়গাটা রূপ পেয়ে যাচ্ছে। বা ডাক্তাররা, নার্সরা কী সিকিউরিটি পাবে এই গভর্নমেন্ট হসপিটালে? আদালত তো বলেছে বন্ধ করে দিন, শিফট করে দিন এদের এখানে। আচ্ছা ম্যাডাম, আপনাকে একটা কথা বলি, এই মমতা ব্যানার্জিকে বলছি, আপনাকে মনে করিয়ে দিই, সিবিআই যে ম্যাটার নেয়নি সেই ম্যাটারগুলোর মধ্যে অন্তত আমরা 100টা স্টেট করতে পারি। তার মধ্যে 2-1টা আপনাকে বলছি। কামদুনি 2011 থেকে এখন অবধি কোনো বিচার হলো না। যারা বিচার যারা অলরেডি কন্ডেম ছিল লোয়ার কোর্টে, যারা পার্টির, সেগুলো সব কটাকে হাইকোর্ট ছেড়ে দিয়েছে, কারণ 19টা পিপি আপনি বদলে তাদের পালাবার পথ করে দিয়েছেন। এরকম অন্তত আরও 100টা মামলা আমরা বলতে পারি যেখানে এইগুলো হয়েছে। তা আপনারা কি ছাড়বেন আর কাকে ধরবেন? আপনারা যে দেখাচ্ছেন যে একে ফাঁসিতে ঝুলিয়ে দাও, ফাঁসিতে ঝুলিয়ে দিলেই হবে, 7 দিনের মধ্যে কোনো ইনভেস্টিগেশন হয়ে সাথে ঝুলিয়ে দিতে পারে। আপনি যেভাবে প্রমাণ লোপাট করেছেন, কি মনে করেন সবাই বাচ্চা? না আপনাদের এই কৃতদাস দলদাসের প্রতি কাউ সিদ্ধারা নেই? চোখে চোখ রেখে শুধু ইউটিউবারদের ভয় দেখাচ্ছেন, তাদের নোটিশ দিচ্ছেন, ওটা কি হবে? 2-4 জন গ্রেপ্তার হবে, আবার বেরিয়ে আবার লড়বে আপনার সাথে। চোখে চোখ রেখে আপনি যা অবস্থা করে দিয়েছেন, বাংলার লোক জানে যে আপনি 100 বছরের ভবিষ্যৎ নষ্ট করে দিয়েছেন। আমাদের আশা আকাঙ্ক্ষা কিছুই নেই আর পড়ে আপনার এই অ্যাডমিনিস্ট্রেশনে। দের ইজ নো অ্যাডমিনিস্ট্রেশন, দের ইজ জিরো গভর্নেন্স, দের ইজ টোটাল ললেসনেস অ্যান্ড অ্যানার্কি টু দ্য ইনফাইনাইট লেভেল। আপনি এই জায়গায় নিয়ে এসে বেঙ্গলকে ছেড়ে দিয়েছেন, যে বেঙ্গল তার ভবিষ্যৎ জানে না। বেলগেছিয়া বস্তি থেকে এবং বিভিন্ন জায়গাকার হাওড়া এবং অন্য জায়গায় বস্তি থেকে নারায়ণ গোস্বামী, এই অতীন ঘোষ এবং রাজু বিস্তার মতো কিছু কিছু লোকেদের, নেতাদের, মুসলিম দুষ্কৃতীদের তুলে নিয়ে এসছেন, বেশিরভাগ 99% তাদের তুলে নিয়ে এসে ওই দিনকে এই গণ্ডগোলটা করিয়েছেন। প্রমাণ আছে, ছবি দেখে বলে দিতে পারছেন, নাম, বাবার নাম, জিনিসপত্র সব বলে দিচ্ছেন। তৃণমূল এরা তো চেনে এটাকে কে কারা। অনেকেই ভেতরে কন্ডম করছে, কিন্তু কী করে বলবে যাদের মুখের ওপর আজকে মিছিল করছেন ন্যাক্কার জন্য, নির্লজ্জ বেহায়ার মতো আপনারা মিছিল করেন। আপনি যে মেয়েটিকে মরে যেতে সাহায্য করলেন এবং সে তার প্রতিকার করলেন না, এখন আবার তাকে বলছেন যে সিবিআইকে 90% কাজ পুলিশ করে দিয়েছিল। পুলিশ 90% কাজের মধ্যে কোনটা করেছিল? 90% কাজের মধ্যে করেছিল সব রকমভাবে প্রমাণ হাসাপ করা, লোপাট করার, এগুলো করেছিল। এটা সবাই বুঝতে পারে, বাচ্চা ছেলেও বোঝে। প্লেস অফ ক্রাইমকে কর্ডন করে রাখা হয়, এটা বাচ্চা ছেলে ছোটো থেকে দেখেছে। আপনি সেইখানে তার উল্টো দিকে দেওয়ালটা ভেঙে, বাথরুমটাকে যেখানে তারা ওই হাত পা ধুয়েছে সেটাকে ভেঙে দিলেন। এত আর্জেন্সি কী ছিল? হাইকোর্ট বলেছে, আমরা তো বলছি দরকার কী ছিল? ইটস এ ক্লিয়ার কেস অফ ভায়োলেশন, মানে আপনি ওটা করেইছেন, ওটাকে ভাঙবেন বলে, যাদের সমস্ত রকম প্রমাণ লোপাট হয়ে যায়। আলটিমেটলি তো প্রমাণ লোপাট হয়ে যাবে, কতদিন আর ধরতে পারবেন? মানুষ যদি খুঁজেও নিয়ে আসে, করবোরেট করে, একমাত্র সিবিআই যদি খুব করে পারে তাহলে হয়তো পারবে, কিন্তু দুরূহ কাজ। এই দুরূহ কাজটাকে সিবিআইকে এখন করতে হবে। একটা দৃষ্টান্তমূলক এক্সাম্পলারি মানে শাস্তি এদের দরকার। কিন্তু নির্লজ্জ বেহায়া জাত, এদের তো এইভাবে হবে না। কারণ যতক্ষণ না একে মানে সিএমকে, বিনীত গোয়েলকে এবং একটি সিবিআই বা আদালতেরও দেখেছি এই অনীহা, এই মমতা ব্যানার্জিকে সারদা কেস থেকে শুরু করে অনেক জায়গাতেই কাস্টাডিতে নিয়ে কিন্তু জিজ্ঞেস করা উচিত যে ওনার ফোনটাকে ট্যাপ করে দরকার, যে কী ইনস্ট্রাকশনস গেছে, কেন কী ইনস্ট্রাকশনস পাস অন হয়েছে, কি হয়েছে। সুদীপ্ত সেনের অবস্থা থেকে বোঝা উচিত যে রাজীব কুমারের যখন অ্যারেস্টটাকে আটকালো তখন থেকে বোঝা উচিত যে ইফ আদার চিফ মিনিস্টার্স ক্যান গো টু জেল অ্যাকর্ডিং টু ইডি অর সিবিআই রুলস, এখানে যে গেছে তাহলে ওয়াই নট? কী কোয়েশন আছে যে তাকে ইন কাস্টাডি নিয়ে তাকে জেরা করা হবে না? বিশেষ করে এরকম একটা ঘটনা যেখানে ওনার অঙ্গুলি হেলেন চালা এই রকমের পারদর্শিতা পুলিশ দেখাতে পারে না, বিকজ শি ইজ আ ফেলিয়ার হেলথ মিনিস্টার, শি ইজ আ ফেলিয়ার হোম মিনিস্টার অফ দ্য স্টেট। কারণ তিনি তো স্বাস্থ্য মন্ত্রী অ্যাজ ওয়েল এজ পুলিশ মন্ত্রী, তিনি তো একা শুধু সিএম নয়, চিফ মিনিস্টার নন। যে চিফ মিনিস্টার হয়ে ফেল করেছেন, যে সিমিলারলি উনি এতগুলো জায়গায় ক্যাবিনেটে সই করেছেন, সেই নিয়োগ দুর্নীতি থেকে শুরু করে বালুর জ্যোতিপ্রিয় মল্লিকের কেসে সব কিছুতে তো ওনার সই।
ওনার ক্যাবিনেটের সই ছাড়া নডিং ছাড়া এটা হয় কোত্থেকে? সুপার নিউমেরিক পোস্ট কে ক্রিয়েট করতে বলেছিল? ভাইপো এবং পিসির বুদ্ধি। তাহলে তাদের কেন কাস্টাডিতে নিয়ে তাদের কেন ইন্টারোগেশন করা হবে না? তাদের ফোন কেন চেক আপ করা হবে না? তাদের অন্য কোনো নেক্সাস কী করে বার করবে? এই পুলিশ কমিশনার যে এরকম ন্যাক্কারজনক মুরলীধর শর্মা, এদের বিচার হওয়া দরকার। তবে না দেশ মানবে যে এখানে আইনের বিচার আছে, নইলে তো দেশ জানছে এখানে কি হচ্ছে না হচ্ছে। আর ইন্ডিজোটের এই পিন্ডি চটকানো জিনিসগুলো দেখুন, ইন্ডিজোটের এই লোকগুলো একটু স্পোরাডিক কিছু কিছু বলছে, পুরোপুরি খুলতে আসতে পারছে না। এই যদি বিজেপি গভর্নমেন্ট হতো এতদিনে ইন্টারন্যাশনাল পাওয়ার চলে আসতো, ইন্টারন্যাশনাল অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল থেকে শুরু করে ইউএনের রেজলিউশন চলে আসতো। এইটাই হলো ডিফারেন্স, দিস ইজ দ্য ডিফারেন্স। একটা লোক দেশকে যে করার চেষ্টা করছে, বাংলাদেশের এটাকে ডিপ্লোমেসি দিয়ে ঠিক করার চেষ্টা করছে, সেন্ট মার্টিনস আইল্যান্ডকে পাওয়ার চেষ্টা করছে। বাংলাদেশের অলরেডি পেঁয়াজ বন্ধ করে দিয়েছে, যে যাতে অলরেডি পেঁয়াজের দাম বাংলাদেশে 160, ওরা ধসে যাচ্ছে ওদের ইকোনমি। এবার আদানি যে প্রজেক্টসে যেখানে পাওয়ারটা দেয়, সেই পাওয়ার সাপ্লাইতে টাকা না পেলে টাকা দিচ্ছিল না এতদিন, বাংলাদেশে এখানে চাপ দেওয়া হয়েছে যে বন্ধ করে দেবো। এই ইকুয়েশনে খেললে তবে না ডিপ্লোমেসি হবে। আরও অনেক কিছু হয়তো রোবস্ট ডিপ্লোমেসি খেলা যায়, সেটা ইন্ডিয়াকে খেলতে হবে। So Prime Minister should do that, as well as similarly the Prime Minister should resolve this issue of not sparing this particular CM who is a particularly corrupted person. আজকে বলতে বাধ্য হচ্ছি, ওনার কারাপশন লেভেল এই জায়গায় গেছে যে বেঙ্গলকে অ্যাট র্যান্সাম নিয়ে অ্যাট র্যান্ডম যে কোনো লোক যে কোনো রকম বাজে কথা বলতে পারছে। কে ওনাকে বেঙ্গলের এই বাংলার এরকম ঠিকা দিয়ে দিয়েছে যে বাংলাকে এতটা অবনতি হতে আমরা সবাই ওনার জন্য এই অপবাদটা আমরা নেব। বেঙ্গলে তো রিচ হেরিটেজ আছে, ওনার জন্য ওনার এই পাগলামো প্রগলভ ভাব এবং সমস্ত নীতিহীনতা, কোনো নীতি নেই যার কিছু, শুধু নিজের ভালোটাই নীতি এবং দলের ভালোটাই নীতি। দলের ভালোও দেখছেন, অ্যাকচুয়ালি নিজের পরিবারের ভালোটাই নীতি। এটা যদি করে যেতে থাকে, উনি বেঙ্গলকে সর্বভারতীয় মানচিত্রে একদম সবথেকে একদম ন্যাক্কারজনক অবস্থায় নিয়ে চলে যাচ্ছেন এবং ওয়ার্ল্ড মানচিত্রে একদম শেষের দিকে নিয়ে যাচ্ছেন। ব্যবসা এখানে আসবে, বাংলাদেশ থেকে যে অরাজকতার জন্য যে ব্যবসা বেরিয়ে এসে উড়িষ্যা চলে যাচ্ছে, অন্ধ্রপ্রদেশ চলে যাচ্ছে, বিহার চলে যাচ্ছে, গুজরাট চলে যাচ্ছে, তো বেঙ্গলে আসে না কেন? পরিস্থিতিই নেই, পলিটিক্যাল এনভায়রনমেন্ট নেই, পলিটিক্যাল উইল নেই, ব্যবসা করার মন নেই, গভর্নেন্স করারই মন নেই। শুধু যে কোনো জায়গা থেকে চুরি করে খাবো, কী করে চুরি করব, কী করে পুলিশকে দেবো এই চুরির করাতে, পুলিশকে দিয়ে কী করে ঢাকবো, পুলিশকে দিয়ে কী করে সামনের মবকে ভয় দেখাবো, কী করে পুলিশকে দিয়ে জনমানসে একটা ভীতি সঞ্চার করে রাখবো যাতে কেউ মুখ না খোলে, এবং আমি আমার এই একই থালিকা চারটে বারটে দিয়ে কোটি টাকা সাইফন করে বেরিয়ে যাবো আর বলবো সততার প্রতীক এবং হাঁটবো মিছিলে। কার এগেন্সে উনি আজকে হাঁটলেন? উনি তো স্বরাষ্ট্রমন্ত্রী, উনি তো স্বাস্থ্যমন্ত্রী। তাহলে তুমি যে মুভমেন্ট করলে উই ওয়ান্ট জাস্টিস, কার দেখে জাস্টিস চাইছো? তুমি কে? তুমি রাস্তায় হাঁটছো কী হিসেবে? তুমি কী কী কাজ করেছো এইটাকে এনশিওর করার জন্য? স্বাস্থ্য ডিপার্টমেন্ট এরকম হসপিটাল টু হসপিটালে এরকম ঘুঘুর বাসা করে রেখে দিয়েছো। আজকে কী সেফটি সিকিউরিটি রয়েছে ডাক্তার এবং নার্সের, যেখানে বিনা এতে তারা পরিষেবা দেবে? কী পরিস্থিতি ওয়েস্ট বেঙ্গলের আজকে হয়েছে যে একদল হুলিগেন্স যে কোনো জায়গায় র্যানস্যাক করতে পারছে, এমার্জেন্সি ডিপার্টমেন্ট র্যানস্যাক করতে পারছে। তাহলে কালকে আমাদের ঘর বাড়িতে অবারিতদার কেউ আসবে না। অত বড় জায়গা যদি করতে পারে, তাহলে আপনার আমার বাড়িতে কী অবস্থা বুঝতে পারছেন? কেন আমরা বলেছিলাম বেঙ্গলের হিন্দুদের বলা উচিত, বোঝা উচিত যে কোনো দিন 53% করে ওরা পপুলেশনে বাড়ছে, যে কোনো দিন আপনার ঘর বাড়ি অ্যাট্যাক্ট হতে পারে। যেটা আজকে উদয়পুরে হয়েছে, একটি ছেলে স্ট্যাবড হয়েছে, তার জন্য অলরেডি রায়ট লেগে গেছে। কারণ ওরা যেখানে সংখ্যায় বাড়বে ওরা অন্য জায়গায় সংখ্যাকে নিয়ে নেবে, ওরা যেখানে সংখ্যায় কম সেখানে ওরা গঙ্গা যমুনা তেহজিব দেখাবে, ওরা মিলেমিশে থাকবে। যেই মুহূর্তে ওদের সংখ্যা বেশি হবে সেই মুহূর্তে আপনি আর থাকবেন না। এটাই ওদের হিস্ট্রি, পড়ে দেখবেন। সুতরাং তৈরি হন, নিজের মনন ঠিক করুন, ভোটটা ঠিক জায়গায় দিন। এখন থেকে আইনগুলো প্রণয়ন দেখুন, সুপ্রিম কোর্টে আইন হলে পিআই ফাইন করলে সেই পিআইগুলোকে সমর্থন করতে পিটিশনস করুন, যেটা ওরা করে। আপনারা আমাদের চ্যানেলটা দেখুন, নলেজ ভাইস বাই সুদীপ্তা হালদার, ভাইরাল করুন এই ভিডিওটা এবং আমাদের সাবস্ক্রাইবার হন, বি আ পার্ট অফ আওয়ার ফ্যামিলি অ্যান্ড জয়েন আওয়ার ডিজিটাল রেভলিউশন সো দ্যাট we are instrumental in making a different India, a India which will strive for the youth. Thanks and signing off for today.